2024 সালের 5 আগস্ট ঢাকার রাজপথ যেন আগ্নেয়গিরির জ্বালামুখ। এটা কোনো সাধারণ সোমবার ছিল না, এটা ছিল এক রাজনৈতিক ভূমিকম্পের দিন। সকাল 7টার দিকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে। সকাল 8টা নাগাদ হাজার হাজার মানুষ, বেশিরভাগই তরুণ ছাত্র শ্রমজীবী, রওনা দেন সংসদ ভবন ও গণভবনের দিকে। তাদের হাতে ছিল লাল সবুজের পতাকা, মুখে ছিল ফ্যাসিবাদ বিরোধী স্লোগান। র্যাংস ভবনের মোড়, ফার্মগেট, তেজগাঁও, শেরেবাংলা নগর, প্রতিটি মোড়ে তখন আন্দোলনের ঢেউ। অন্যদিকে সরকারের পক্ষে সেদিন কিছুই যেন ঠিকঠাক চলছিল না। রাত থেকেই গোয়েন্দা রিপোর্টে খবর এসেছিল বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু সরকার তা গুরুত্ব দেয়নি। ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সকাল 9টার দিকে সংঘর্ষ শুরু হয় শেরেবাংলা নগরের কাছে। পুলিশ প্রথমে জল কামান, পরে টিয়ার গ্যাস, এরপর সোজা গুলি চালায়। এই সব কিছুতেই পুলিশের সাথে ছিল ছাত্রলীগ, কিন্তু প্রতিবাদকারীরা পিছু হটেনি। গান, কবিতা, স্লোগান, এই শব্দগুলোই যেন ছাপিয়ে যাচ্ছিল গুলির আওয়াজ। ঠিক 11টা 42 একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনের পেছনের ল্যান্ডিং প্যাডে হেলিকপ্টারের দিকে দৌড়াতে দেখা যায়। তার হাতে ছিল 2টি সুটকেস, সঙ্গে ছিল ছোট বোন রেহানা। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়, দেশবাসী হতবাক। এই সেই নেত্রী যিনি কয়েকদিন আগেও বলেছিলেন হাসিনা পালায় না, কিন্তু বাস্তব ছিল উল্টো। সেদিন তিনি ছিলেন প্রথম যিনি দেশ ছাড়লেন। তার প্রস্থানের পর শুরু হয় এক অভূতপূর্ব মুহূর্ত। বিক্ষুব্ধ জনতা ছুটে যায় গণভবনের দিকে। কেউ গেট টপকে ভেতরে ঢুকে, কেউ পতাকা টাঙায়, কেউ গান গায়। প্রধানমন্ত্রীর বাসভবন রূপ নেয় এক প্রতীকী মুক্ত এলাকা। সেনাবাহিনী পরে দুপুর 2টা নাগাদ উপস্থিত হয় পরিস্থিতি সামাল দিতে। তারা রাজনৈতিক হস্তক্ষেপ না করে মধ্যস্থতার উদ্যোগ নেয়। 3 দিন পর 8 আগস্ট অস্থায়ী সরকার গঠিত হয়, নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই একদিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাসের গতিপথ। 15 বছরের দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটে, কিন্তু শুরুর পথ তখনও কাঁটাময়। এক বছর পেরিয়ে আজ সেই সকাল, সেই লড়াই, সেই বিশ্বাস। আমরা ফিরে তাকাই শুধু স্মৃতি রোমাঞ্চর জন্য নয়, বরং যেন ভুলে না যাই কেন, কিভাবে, কাদের জন্য এই আন্দোলন হয়েছিল। গণতন্ত্র কেবল ভোট নয়, গণতন্ত্র মানে প্রশ্ন তোলা, জবাব চাওয়া আর ভুল থেকে শিক্ষা নেওয়া। 5 আগস্ট আমাদের শিখিয়েছে যদি আমরা চাই তবে বদল সম্ভব। এখন আমাদের কাজ সেই বদলকে ধরে রাখা।